না তোমার ছাড়া বাঁচবো না, কি কথা রে। হ্যাঁ, সারা যাত্রাটা জুমে জুমলো না রে। কিরে বন্ধু, এই আগে তুই দোকানে আইলে সালাম আদাব দিতি, আজকে কি হয়েছে চিনস নাই তুই? না কাকা, আপনারে চিনবো না কিসের জন্য? আপনি আদম আলী কাকা আগের চেয়ারম্যানের ছিলেন, তো আপনারা যা কাজটা করছেন কাকা মোটেও আপনাদের কাছে আশা করিনি। আমি মনে করেন হতাশ, এই জন্যই সালামটা দিতেও আমি আমার জন্য কেমন লাগে এখন। কি বললি তুই? এই আমরা কি করছি? কি আর করবেন, আপনারা তো গ্রামটা পুরো নষ্ট করে ফেলছেন। আমরা গ্রাম নষ্ট করছি মানে কেমনে? কাকা দেখেন একটা কথা কই, এই গ্রামে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, হ্যাঁ, আজ পর্যন্ত এই গ্রামে কোনদিন পুলিশ আইছে? পুলিশ কি, একটা চৌকিদার পর্যন্ত আমি কোনদিন দেখিনি। অথচ কি হইলো, আপনি আর আপনার জামাই কোসি এই গ্রামে পুলিশ ঢুকাই দিয়েছেন। ওরে আল্লাহ, যে গ্রামে পুলিশ একবার আসামি দরবার আসে সেই গ্রামে কি আতঙ্ক সৃষ্টি হয়ে যায়? সেই গ্রামে কি ভালোভাবে থাকা যায় কাকা? থাকা যায় না। খুব পাকনা হয়েছো না, খুব পাকনামি করতেছ। ওই গ্রামে কি আমরা পুলিশ আনছি না মায়া চেয়ারম্যান পুলিশ আনছে? মায়া চেয়ারম্যান এই গ্রামে পুলিশ আনছে। এই গ্রাম যদি শেষ হয়ে যায় তাহলে ওই মায়া চেয়ারম্যানের জন্য। না কাকা, আপনার এই যুক্তি কিন্তু আমি মানতে পারলাম না। মায়া চেয়ারম্যানের লোকরে আপনার জামাই কোসি মার্ডার করছে, সেই জন্য মায়া চেয়ারম্যান গ্রামে পুলিশ নিয়ে আইছে। এই জায়গাতে তার আমি কোনো দোষ দেখতেছি না কাকা। আবে দোকানদারের পো, তুই নিজের চোখে দেখছস আমার জামাই মায়া চেয়ারম্যানের ওই পোলাটারে মারছে? তুই দেখছস? না, আমি নিজে চোখে সরাসরি না দেখলেও মানুষ কিন্তু বলা বলি করতেছে, সেই কথাটাই আমি কলাম আর কি। থাবড়ায় না দাঁত ফেলা দেবো ফাজিলের বাচ্চা। এই মানুষ বলা বলি করে কি রে? কোন মানুষ বলা বলি করে? নাম কা। মায়া চেয়ারম্যান ছাড়া এই গ্রামে কেউ আমার জামাইরে খুনি বলে? সাহস আছে কারো? তুই তুই মায়া চেয়ারম্যানের তে টাকা খাইছিস, হ্যাঁ? তুই টাকা খায়া এখন মায়া চেয়ারম্যানের সুরে সুর মিলাস। টাকা খায়া তুই আমার জামাইরে এখন খুনি কইতাছ? কাকা এসব কি কথা করছেন? আমি কোনো সময় কারোর কাছ থেকে টাকা পয়সা খাইনি কাকা, বুঝতে পারছি আমার ভুল হয়েছে, আমি দুঃখ প্রকাশ করতেছি। আমি কোনো দিন আর আপনার সামনে কব না এই কচি ভাই কেউ খুন করছে। তাহলে আমার পিছনে কবি, তাই না? না না, আগেও কব না, পিছনেও কব না, কোনো জায়গায় কব না। কথাটা মনে রাখিস, মনে রাখিস কথাটা। মায়া চেয়ারম্যান যে খেলা শুরু করছে সেই খেলাটাই আমি আদম আলী তালুকদার খুব বাজেভাবে শেষ করবো। কিন্তু তোরা সাধারণ জনগণ, তোরা এর ভিতরে ঢুকিস না, বাঁচতে পারবি না। ওরে সর্বনাশ, এ তো ভয়ঙ্কর লোক। এই পুলিশ কচি ভাইরে কিছু ধরতেছে, খুনির অপরাধে তার ধরে না কিসের জন্য? যাত্রার বই পড়তেছিলাম, ওরটাই নষ্ট করে দিল। পোলাপান কিন্তু খবর দিছি, মানুষ হইবে প্রায় 2-3 লাখ, 200-300 পোলাপান হইবে। সে জায়গায় কিন্তু স্লোগান দিয়ে পুরো এলাকা গরম বানাই হেলাইতে হইবে। এই দায়িত্ব কিন্তু তোমার। আচ্ছা, আমরা যে কামটা করতেছি এটা কি কোনোভাবেই ঠিক হইতেছ? কোনটা? এই যে আমাকে বাইরে আমরা নিজেরাই আটকাই থইয়া হেরো মানুষের দ্বারা একটা গুমের নাটক সাজাইছি, এত বেড়া মরা লাগবে না? তার বেড়া একটা। আচ্ছা তুই কি, তোর মাথায় কিছু নাই? আমি কিছু বুঝলাম না। তোর এখন এই একটা গরম পয়েন্টে তুই এখন তুই মরার চিন্তা করতে আছো? তাহলে তুই যে সময় চোরা মোবাইল কেন, এই সময় তোর মরার কথা মনে ওঠে না? হ্যাঁ, তুই যে সময় আকাম কুকাম হওয়ার সময় তোর মরার কথা ওঠে না? তুই যখন মনে করো বলছিলতে দৌড়িতে এই জায়গায় আইছো রাজনীতি করতে, সময় তোর মরার কথা চিন্তা করে না? আর এখন আমরা একটা মনে করো গোল্ডেন পয়েন্টে যাইতেছি, এখন তোমার সব মরার চিন্তা মাথায় এই হরে না। তুমি যথেষ্ট যুক্তির কথা কইছো, কিন্তু সুমন কিন্তু আমাগো ভাই, ওর যদি কষ্ট হয় এটা আমাকেও খারাপ লাগবে। তা সেটা তুমি বোঝো, আমি বুঝি না। সুমনায়ন বর্তমানে আমাকে সিঁড়ি বোঝো? কিরম সিঁড়ি? কিরম সিঁড়ি তুই বোঝো না? ও এখন আমাকে টোপ অরিত দিয়ে আমরা নাটক সাজাইছি না, অরিত দিয়ে নাটক সাজাইয়ে সেই নাটকে আদমের জামাইয়ের ফাঁসি হইবে। আদমের জামাইয়ের কচির যদি ফাঁসি হয়, চেয়ারম্যান থাকবে কমে, জানো? চেয়ারম্যান থাকবে সোজা এমপি, আর আমি বাবু চেয়ারম্যানের চেহারে, তুই থাকবি আমার ডাইনেট। হ্যাঁ, আমি ডাইনেট বাবদ বুঝি না, আমারে সর্বনিম্ন মেম্বার বানান লাগবে। বানাবা? তুমি মেম্বার, তুমি সুজন মেম্বার, হনো সুজন মেম্বার। আমরা যেই দেশে রাজনীতি করি
এই দেশের রাজনীতি করতে হইলে লিডারের কথা শুনতে হয়, লিডারের কথার বাইরে গেলে হেজ টেকতে পারে না। আমি তোমার লিডার, তুমি আমারে ব্যালেন্স করে রাজনীতি করো, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। শোনো, রাজনীতি করতে হইলে বিবেক জিনিসটারে হালাই দাও, বিবেক দিয়ে রাজনীতি হইবে না। দিলাম হালাই বিবে। তাইলে এখন শোনো, পোলা পাঞ্জা খবর দিছি গরমে কমিছি লইবে, আমাকে উপস্থিতি সবসময় করে, মানে লেদাগুলো যারা যেন আমাকে দেখলে চিক্কুর দিয়ে ডরায়, পরিবেশটা এইভাবে করতে হবে। আজকের যে পোলা পান খবর দিছি, এই জায়গায় একটা স্লোগান হইবে না? হ্যাঁ। স্লোগান মাস্টার বা তুমি, তোমার নাম হইবে স্লোগান মাস্টার। স্লোগানটা দে বাকি আমার হুনাও। কি তুমি ক? এই জায়গায় আমি লিডার, তুমি শিষ্য, আমি ধরতে আছি, তুমি আমার লগে দাও। ওই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আমার ভাই মরলো কেন? চেয়ারম্যান জবাব চাই। ধ্যাৎ, বলদের বাচ্চা। চেয়ারম্যান আমাকে লোকটা মাথায় কিছু নাই নাকি? চেয়ারম্যানের তুই এনে টাইনিয়া হামদাও কি লেগে হে মহিলার ফাঁসি দিয়ে মারতে চাও? তার জবাব কাটেছম। প্রশাসন ও, আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই। আমার ভাইয়ের রক্ত মিথ্যা জিতা দেব না। সন্ত্রাসীদের দুই গালে, জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে। সন্ত্রাসীদের দুই গালে আমার ভাইয়ের রক্ত মিথ্যা জিতা দেব না। বিছা যেতে দেব না। আমার ভাইয়ের রক্ত। ও মার্কাছে হ্যাঁ? আমার বল, এনে মার্কার কোনো খাওয়ার নাই, এন হইলে যাই রক্ত, রক্তের বন্যায় বেসে যাবে অন্যায়, বেসে যাবে অন্যায়। জেলখানার সম্বল, থালা বাটি কম্বল, জেলখানার সম্বল, থালা বাটির কম্বল। হোমা আমি বন্দি কারাগারে, মা আমি বন্দি কারাগারে। ভাই দায়কে নিয়ে কি জিগেল? আমারে কি জিজ্ঞাসা এটা তোমারে বলতে হবে? হ্যাঁ, এ ভাই কইলে কবেন, না করলে না কইবেন, জানি মেরে কথা করবেন না কইলাম। আমি খুর মজিদ, খুর চালানোর অনেক দিনের অভ্যাস আমার। পরে জেল থেকে বাড়িয়া এমনভাবে আপনার পাশে একটা খুর দিয়ে পোষ মানো, পরে সেলাই হইব না, ভালো হইব না কইলাম। এই ছেলে, তুমি তো দেখতেছি খুবই ডেঞ্জারাস। কালকে তুমি বললা চুরি করে ধরা পড়ছো, আজকে এখন আমারে বলতেছো যে তুমি আমারে পোজ দিবা। তুমি আসলে কি? ভয় পাইছেন? ভয় পায়েন না, একটু রহস্য করো। আর আমি কবে না করলে সারাই পাই, আর আপনাদের খুর দিয়ে পোষ দিব কেমন? আচ্ছা, তুমি আসলে সত্যি করে বলো তো, তুমি কি কারণে ধরা পড়ছো? ভাই রে, আমি চিন্তাই করতে গিয়ে ধরা পড়ছি। কামটা অ্যাকচুয়ালি সাইডেই ফেলাইছিলাম। রিক্সা থামায় এক লোকের কাছ থেকে টাকা ব্যাগ লইয়া গেছিলাম না, হঠাৎ ডান দিকে তাকাই দেখি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে। তারপর আমি ক্যামেরা আনতে গেছি, তারপরে ভাই লোকজন আইসে আমরা দইরা ইচ্ছা মতো মাইকডার দিতেছে রে ভাই, অল্প লেগে আমার মাইরেই ফেলাইছিল। কয়জনে মিলে মারছে? 10-12 জন হইব। ভাই রে, পুলিশ না আইলে আমার মার করে ফেলাইতো। পুলিশে কি তুমি খবর দিছিলা নাকি পুলিশ এমনিতেই আসছিল? কপাল ভাই, আমার কপাল, আমার কপালটাই বালা। সেই জায়গায় আমার মারতেছিল, ওই জায়গায় তো পুলিশই যাওয়ার কথা না। পুলিশ গেছে অন্য আসামি ধরতে, তারপর গিয়ে আমার মারতেছে, তারপর পুলিশ আমার মধ্যে উদ্ধার করে নিয়েছে। ভাই এই লিগে তুমি পুলিশের লোকজনকে বেশি পছন্দ করি। আমার মতো চোর সেত ছিনতাইকারী যারা আছে, ওগো প্রকৃত বন্ধু পুলিশ। এই যে কার বন্ধু ভাই, এটাই তো বুঝতেছি না। এবারে কইতে তোর লোকজন কম নাকি? প্লেনে আইবে না বিমানে আইবে? কতক্ষণ খাড়াই থাকবো মানে? তুই অত অস্থির হয়ে গেছো গা, লোকজন আইবে ইয়ার পর ইয়ে। তোর মনে হয় যেন তুই আইনে মিছিল করি এবার জাতিসংঘে যাই ভাষণ দিতে। বেড়া চুপ থাক, আই পারবেন। তা এটা কি, এটা বিচার চাইতে হইবে না? মানুষের সামনে বুঝাইতে হইবে না? বিচার চাইতে যত দেরি হইবে, বিচার পাইতে অত দেরি হইবে। তুমি তো একটা পাক্কা অভিনেতা হয়ে গেছো, যে এটা কি আসলে মরছে? না না বিআই সাহেব, জামাইয়ের তো কোনো দোষ নাই, তারা ফাঁসানো হয়েছে। আপনি চিন্তা করেন না, আমি দেখতেছি জি। হাসি মরাটার কিছু নাই। সব আপনি একটু রাখেন তো, রাখেন, আমি আপনার পরে ফোন দিতেছি। মনে কর আদম নেই সাদম নেই, শয়তান জানি তার বুড়া খাটাস। বরিশালের তো এখানে আইসা খুব খেলা দেখাইতেছস না? খেলা আমি বাইর করে দিব। কি খেলাইবেন আপনি? খেলাইতে পারেন আপনি? হাও মেঘাই মারলে হইবে? খেলাইবে আন দিছে আর মেনে মায় আছে আর
মায়া চেয়ারম্যান কাঁচা দিয়ে যখন মাঠে নামবে না, শটের শোডে সব আনবে না গোলের মধ্যে। বেদবের মতন কথা বলবি না, একদম থাবড়া দাঁত বের করে দিব। আমি এই এলাকার সাবেক চেয়ারম্যান আদম আলী তালুকদার। সাবেক চেয়ারম্যান, বর্তমান গুণী নেহার আপনি লইছেন সাবেক। ভাই হইছে মার্ডার, আসি বড় দুঃখ বেদনার কাতরের সাগরে ভাসি। এখনো সময় আছে, ভাইয়ের লাশগো ফিরেই দেন। মায়া চেয়ারম্যান দয়া করতে পারে, যদি আমার ভাইয়ের লাশ না পাই, যদি কোনো সুরাহ না হয়, সবাই রে ফাঁসির দড়িতে ঝুলাইয়ে দেব। আসতে মরিয়ে সে গাইতে। আপনি একটা কথা কই শোনেন, আমার ভাই যদি কোনো খোঁজ খবর না পাই, আমরা সবগুলোর জেল খাটামু, সবগুলোর ফাঁসিতে ঝুলামু। আমার জামাই তো ভাইসা আসছে, হ্যাঁ, আর আমি আদম আলী তালুকদার তো ভাইসা আসছে, সবগুলারে জেল খাটাবো। আমি এমন ব্যবস্থা করু যে জামাই রে তো আমি জেলেতে বাইর করুম, বাইর করে তগো দুইটারে মার্ডার করাবো, তারপরে আর কিছু হবো না। দেখবি এবারে দেখ দিনই তোর থ্রেট দেয়, দেখছো হত্যার হুমকি দেয়, মোবাইল বাইর কর, ভিডিও কর, ভিডিও কর। কর কর। কিসের ভিডিও করবো? উনি ভিডিও করার যোগ্য? এবার কিসের ভিডিও করবো? এক ভিডিও করলে ওনার জামাই সদ্য শিখে ওনার মাইয়ের হয়েছে, আমার মনে করো স্বামী থাকতে রারি, এইবার আর এক ভিডিও করি। এবার গ্রাম সব রারি হন, এই গ্রাম আমার মার গ্রাম না, এই গ্রাম আমার নানার না, এই গ্রাম আমার মামুন না, এখানে আমি আমার মায়ের দূরত্বরি পাইছি না, এই গ্রাম এক প্রকার আমার না, আমার মায়া নাই গ্রামের। থাকবো না, তোর মাও থাকবো না, তুইও থাকবি না। ওই সমস্ত মেঘাই আর একখানে যাইয়ে মারেন, আমাকে লাগে মারিয়েন না। কতগুলা রাঙ্গা রাঙ্গা মাইয়ে জন্ম দিয়া ছাড়িয়ে দিয়েছেন, আয়া নাই পর্দা নাই, পোলা পান্ডি দৌড়ায়, উনি এটা পক্ষ পাইছে এখন। এবার আয়। আচ্ছা ভাই, আপনি থানায় এলেন কেন? আপনি ধরা গেছেন কেন? মার্ডার কিসে? কয়টা মার্ডার করছেন? আরে ভাই, আমি মার্ডার করব কেন? আমি কি মার্ডার করার মতো ছেলে? আমার ফাঁসানো হয়েছে। ধরা বললে সবাই একই কথা কয়। আমারে যখন ধরছে আমি চিন্তাই করি নাই, তারপরে পুলিশ আমার জেলে নিয়েছে। তোমার হিসাব আর আমার হিসাব আলাদা। কইছে ভাই, এই জেলে যারা আইয়ে তার সবার হিসাবে এক, কেউ আলাদা না। অত সাজু সাইটেন না তো। বিড়ি খাবো মানে এইখানে বিড়ি খাবো কিভাবে? সিস্টেম আছে, আপনি খাইবেন কিনা কর। না, তাহলে অন্য কিছু খাইবেন? অন্য কিছু খাবো মানে? বুঝছি ভাই, আমিও মনে হয় জেলখানায় প্রথমবার, তাই না? আরে জেলখানায় তো প্রথমবারই আসবো। জেলখানায় কি বারবার আসে নাকি? আমি একটা বংশীয় ঘরের ছেলে, আমি কি প্রতিদিন জেলখানায় আসবো? আপনার বংশ কি? কেন, সৈয়দ বংশ? আরে ভাই, তাহলে তো আপনার চেয়ে আমার বড় বংশ, আমার চৌধুরী বংশ। আমি হলাম মজিদ চৌধুরী। শোনেন ভাই, এইসব বংশ টংশ কোনো বিষয় না। সৈয়দ বংশ চোর হয়, চৌধুরী বংশ চোর হয়, আবার মোল্লা মুন্সি বংশ চোর হয়। এই, তুমি আমার কাছ থেকে একটু সরে বসো তো ভাই। হ্যাঁ, আমার একটু একলা থাকতে দাও, আমার ভালো লাগতেছে না। কি বলেন? অসম্ভব ভাই। আপনার 2 দিন পরে ফাঁসি, আপনার আশেপাশে লোকজন থাকা দরকার। আপনি তো একলা হয়ে গেলে হতাশাগ্রস্ত হয়ে যাবে। মানে আমার ফাঁসি হবে 2 দিন পরে, তোমার কে বলছে? আমার ফাঁসি হবে কেন? কেন, আপনি তো মার্ডার কাছে ফাঁসি আছেন। আপনারা কি তাহলে কি জেলখানায় বসে রেখে রেখে কি জামাই আদর করবো? আরে ভাই, আমি তোমার কতবার বলছি আমি খুন করি নাই, আমি মার্ডার করি নাই, আমার ফাঁসানো হয়েছে। বাইরে আইন বড়ই কঠিন। আকাশের যত তারা, আইনের তত দ্বারা। আপনি যতই কোন খুন করেন নাই, কিন্তু আপনার আইনের মাইক পেস এমনভাবে ফাঁসাইব, আপনার খুনি হয়ে যাবে। তারপর দেখবেন আপনার একদিন ফাঁসি হয়ে গেছে, আপনি ফাঁসিতে ঝুলতেছেন, তারপর আপনার মামলা, আপনার জীবনের মামলা টিসমিস। এই, তুমি যাও তো, যাও। কথা বলে একদম মাথাটা ধরে বলছে, আমি আর নিতে পারতেছি না ভাই। আল্লাহর ওয়াস্তে ভাই, একটু চুপ থাকো। ঠিক আছে, বললাম না, চুপই থাকলাম। আর কি ব্যাপার, তোমার আসতে তো দেরি হইলো কেন? কেন হয়েছে জানো না? বাড়ি থেকে কি চাইলে সহজে বাইরে হয়ে যায় নাকি? বুবু সারাদিনই কান্নাকাটি করতে থাকে, ঘুমায় না, খায় না, কিচ্ছু না, সারাদিন বুবুর পিছনে লেগে থাকতে হয়। তোমার বুবুরে এত টেনশন করতে মানা করো, আর কান্নাকাটি করে তো কোনো লাভ নাই। আচ্ছা, তুমি কি দুলাভাইয়ের সাথে দেখা করছো? না, কাকার সাথে গেছিলাম থানায়, কিন্তু দুলাভাইয়ের সামনে যাইনি। কেন? আর তার সামনে কেমনে যাম কও?
লোকটা গ্রামে আমি যখন বিপদে পড়তাম আমার কতভাবে সাহায্য করতো। আজকে আমার চোখের সামনে জেলখানায় বন্দি, আমি তো কিছুই করতে পারতাছি না, এর জন্য অনেক খারাপ লাগতেছে। আচ্ছা দুলা ভাই কি ফাঁসি হয়ে যাইব? হ্যাঁ রে, কি কো উল্টা পাল্টা কথা বলা করো, ফাঁসি হইব কেন? সে কি কোনো অন্যায় করছে? অন্যায় করলে তার ফাঁসি হইব, সে কোনো অন্যায় করে নাই। কিন্তু গ্রামের লোকজন যে কইতাছে সে মার্ডার করছে। গ্রামের লোকজন বলুক, আমি জানি দুলা ভাই কেমন। তোমাকে তো বাড়ির মানুষ, তোমরা চিনো না, তার কি মার্ডার করার মতন সাহস আছে? হ্যাঁ, কিন্তু বিনা অপরাধে তো কত মানুষের কত সাজা হয়। আরে দুলা ভাইয়ের কোনো সাজা হইব না তো, তোমার কইলাম না আমি মাসুদ বাইসা থাকলে দুলা ভাইয়ের কিচ্ছু হইব না। দেখো এতদিন কিন্তু দুলাভাই আসছিল, তোমার একটা শক্তি আসছিল, এখন কিন্তু দুলাভাই নাই, তোমার কিন্তু আগের মতো ওই শক্তিটা নাই। চেয়ারম্যান কিন্তু অনেক খারাপ মানুষ, তুমি কিন্তু বিনা কারণে তার সাথে লাগতে যাও না, আমি তোমার হারাইতে পারবো না। চেয়ারম্যান খারাপ মানুষ আর আমি হইলো খারাপের বাপ, তুমি কোনো চিন্তা করো না। আমি একলা মাসুদ যে কত কিছু করতে পারি তুমি জানো? তোমার কোনো আইডিয়া আছে? আর শোনো, এইগুলো নিয়ে এত মন খারাপ করো না, কাকা তো আছে, কাকার ছেলে একটা বিদেশ, জামাই জেলে, সবই ঠিক আছে, কিন্তু আমিও তো তার একটা ছেলের মতো, তাই না? আমি তো কাকার পাশে আছি। তোমার না আজকে সত্যি সত্যি আমগো বাড়ির জামাই মনে হইতেছে। আরে কি কও, আমি তো অনেক আগে থেকে তোমাকে বাড়ির জামাই মনে করি নিজেরে। চলো কই? তোমাকে বাড়িতে যাবো, কাকার লগে কথা আছে, চলো। মালিক রে, এলাকায় কি শুরু হয়ে গেল? কি শুরু হইলো? কি শুরু হইলো মানে? কচি দুলা ভাই খুন করে জেলে গেছে, আর তুই কচি কি শুরু হয়ে গেল? তুই তাহস কনে রে? এই শোনো, কসিদুল্লাহ ভাইয়ের মন চাইছে হ্যাঁ মানুষ খুন করছে, হ্যাঁ খুন করছে, জেল ফাঁসি হারিয়ে হইব, এটা নিয়ে আমগো এত কথা কর কি আছে? এই আমরা কথা কব না, কথা কব কিটা? একজন সচেতন নাগরিক হিসাবে অবশ্যই কথা কওয়া উচিত। এ আইছে আমার সচেতন নাগরিক। এই তুমি সচেতন নাগরিক বানানটা করো দি। এই সচেতন নাগরিক সাথে বানানোর সম্পর্ক কি রে? চোখ কান খোলা রাখলেই হয়। আমি সেই চোখ কান খোলা একজন মানুষ, সচেতন নাগরিক এই এলাকার। বুঝছি, ওই মাসুদ কইরে মজনু মাসুদ খান আমি জানি না। তোর দোকানে আয় নাই? এই আমার দোকানে এসে তুই দেখতি না? তুই যে জায়গাটা, আমি তো সেই জায়গায় বসে আছি। কি কিরে মজনু, মনে হইতেছে তুই আমার লগে গার্তারামি করে কথা কষ্ট রে। হ্যাঁ, গাতটা আমি করছি। একদম খুনির সাথে আমি কিরম করে কথা কব? যা করছে এরই বড় কথা। ওই কেডা খুনি, কি কস না কস উল্লাপাল্টা? কেডা খুনি মানে? তোরা খুনি? তোর কসিদুল্লাহ ভাই খুনি? তোর কসিদুল্লাহ ভাইয়ের হাতে এখন হাত করা লাগছে, কয়দিন পরে তোর হাতে আর তোর বন্ধু মাসুদের হাতেও হাত করা লাগবে, একটু সবুর কর। বেন্ডির পোলা কারে কি কস তুই? এই বেটা, এই স্যার, কি হলো? আর স্যার বেটা করস কি? ও মিথ্যা কথা কি কইছে? তোরা কসিদুল্লাহ ভাইয়ের সাথে ঘরস নাই বেটা? হ্যাঁ, সন্দেহ তো তোর উপরে হইতেই পারে। তুই নিজের চোখে দেখছস? হ্যাঁ, কসিদুল্লাহ ভাই খুন করছে? এই আমার দেহা না দেওয়ার সাথে সাত কিরে, তার তো খুনির দেয় পুলিশ ধরে নিয়ে গেছে, এটা তোর মিথ্যে কথা না? মজনু, তুই একটা চার দোকানদার হয়ে সময়কালে পল্লী লাইছিস না? হ্যাঁ, এই তোর হিসাব আমি আমার হিসাব খাতা লেগে রাখছি, আর তুই ছোট ভাই হয়ে তুই আমার লোকে বেয়াদবি করছিস না? হ্যাঁ, খালি কচি দুলাবে বাইর তগো হিসাব নিকাশ আমি সুদে আসলে লুমু, ঠিক আছে? কি রে, ওই যে আমার গায়ে হাত দিল। চুপ থাক। এই আমগের উপরে গরম না নিয়ে পারলে কসিদুল্লাহ ভাইরে উদ্ধার কর, থানা থেকে ছাড়াই নিয়ে আয়, তার ফাঁসি হোক, সেটা আমরাও চাই নে। রাখ, বাবু আইলে ওর যে একটা কি মাইটটা দিমু তুমি খালি দেখবা। আরে সবগুলো এক। হ্যাঁ, ওরে সর্বনাশ, খুন করে ফেলছে, এর সাথে চলাফেরা করে, এখন আবার তাকে কিছু কওয়া যাবে না? হ্যাঁ, কত বড় সাহস! আইস বাবু আইলে। আমার ভাইয়ের রক্ত বিছা যেতে দেব না। আমার ভাই মরলো কেন? জবাব চাই, জবাব চাই। আমার ভাইয়ের রক্ত কচির দুই গালে, কচির কালো হাত। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জট পাকাইয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজাই কাউ, তারা জন্মের ফাউ।